বাজান রে বাজান, তোরে আমি কত করে মানা করলাম তোর বিদেশ যাওয়ার লাগবো না, তুই বিদেশ গেলে তোরে তোরা আমি কেমনে থাকো। মা, তুমি এভাবে কান্নাকাটি করো না তো। তুমি তো ভালো করে জানো তোমার কান্না আমার সহ্য হয় না, আমার কোনো কিছু ভালো লাগে না। মা, বিশ্বাস করো, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? তুমি আমাকে বলো তো। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন বিদেশের মাটিতে ঠিক মতো পৌঁছাতে পারি। আর আমি যে কাজ করব, কাজে যেন মন দিতে পারি, মনোযোগ দিয়ে কাজ করতে পারি। মা, ঠিক আছে বাপ, তুই যা, খুব সাবধানে যাই বাপ, আর শরীরের প্রতি যত্ন নেই। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য দোয়া করো। যা। তুমি মায়ের মতো কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? তা তো না, আমি সময় মতো ঠিকই চলে আসবো। তুমি মা বাবার সাথে থেকো, মা বাবার খেয়াল রেখো। আমি আসি। বৌমা, বৌমা, তুমি এরকম করে সাইজা গুজা শাড়ি পরে কই যেতেছো? আমি কলেজে যাচ্ছি, আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। কা শাড়ি পরে কোনোদিন কলেজে যাও নাই তো, তাই জিগেলাম। আমি কই কি বৌমা, তুমি এমন করে বাইরিলে তোমার শ্বশুরের মান সম্মান কিছুই থাকবো না। তার চেয়ে ভালো তুমি একটা বোরখা পরে যাও। আমার যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, যত সব অশিক্ষিত দল। আমরা তো অশিক্ষিতের দলই, কপালটাই খারাপ, আমরা অশিক্ষিতের দল। বৌমা, বৌমা, আমার এক গ্লাস পানি দে তো। তোমার বৌমা তো বাড়িতে নাই। বৌমা বাড়িতে নাই? কই গেছে? তোমার বৌমা সাজগোজ করে শাড়ি পরে কলেজে গেছে, তাও আবার বোরখা ছাড়া। কি কইস? আচ্ছা ঠিক আছে, আগে বৌমা বাড়িতে আসুক, আমি বুঝাই বলবো না। তুমি আমার এক গ্লাস পানি দাও। আচ্ছা, দিতাছি। কিরে সাগর, তোর কি হয়েছে? মন খারাপ করে বয়ে আছিস কেন? মায়ের কথা অনেক মনে পড়ছে। মায়ের কথা চিন্তা করে বুকটা ফেটে যাচ্ছে। কেন যে প্রবাসে আসলাম, আমার কাছে মনে হচ্ছে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। বন্ধু, তুই একটা কাজ কর, খালাম মারে একটা ফোন কর, কথা কর, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এত বল করে ট্রাই করছি, ফোন ব্যস্ত দেখাচ্ছে। ফোন ব্যস্ত থাকতে পারে,
মনে হয় কারো লগে জরুরি কোনো কথা কইতেছে। আচ্ছা তুই এক কাম কর, তুই আবার পরে ফোন দে, আমি যাই কাঠগুলো দিয়ে আহি। হ্যালো, আসলে তুমি আমাকে অনেকবার কল করেছিলে, আমি আমার বড় আপুর সঙ্গে কথা বলছিলাম তো, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। এখন আমি তোমার ফোনটা ব্যাক করলাম। আচ্ছা, তোর শরীরের অবস্থা কেমন? তুমি ভালো আছো তো? তোমার কষ্ট হচ্ছে না তো? আরে না 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 না, সবকিছু একদম ঠিক আছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, মা বাবা কোথায়? তাদেরকে একটু দাও তো, কথা বলবো। মা বাবা তো চাচিদের বাসায় গেছে, তুমি তাদের নিয়ে টেনশন করো না, আমি তাদের প্রতি সমস্ত খেয়াল রাখবো। জান, আমি তোমাকে একটা কথা বলবো, আমার একটা কথা রাখবে? আমার না 20,000 টাকা দরকার। তুমি যে টাকা পাঠিয়েছো না, ওইখান থেকে 20,000 টাকা নেই, কারণ আমার কলেজে ফর্ম ফিল আপ করা লাগবে, আর কিছু শপিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, নাও, কোনো সমস্যা নাই। একটা কাজ করো, মা বাবার জন্য শপিং করো। হ্যাঁ, আর শোনো, আমি একটু কাজে যাবো তো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে জান, রাখি, বাই। হ্যালো, হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা জান, তোমার জন্য একটা গিফট আছে, কাল দেখা করো। কি গিফট? সেটা এলেই দেখতে পাবে। বৌমা, তুমি এনে, আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি, কার লোকে ফোনে কথা কইতাছো? আপনার ছেলের সঙ্গে কথা বলছিলাম। কেন মা, আপনার ছেলের সঙ্গে কথা বলা কি বারণ আছে? না না বৌমা, বারণ হইতে যাইব কেন? আমি ভাবলাম অন্য কেউ, তাই আর কি কইলাম। আমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলবো, তাতে আপনার সমস্যা কি? যান তো এখান থেকে। হ্যালো, আরে তুমি জানো না, আমার মুডটাই নষ্ট করে দিল। সব সময় এসে জিজ্ঞাসা করতেছে কার সঙ্গে কথা বল। সাগরের বাবা শোনো। কি হয়েছে, কিছু বলবা? হ, তোমার বৌমা সারাদিন কার সাথে জানি কথা কয়, সাগরের জীবনটা নষ্ট করতেছে না তো? আমি তো কিছু বুঝতেছি না, বৌমা তো আগে কখনো এরকমের ছিল না, অনেক ভালো ছিল, হঠাৎ যে বৌমার কি হইলো? আচ্ছা, সাগরের তো জানানো দরকার। না না, সাগরের অনেক কিচ্ছু জানানোর দরকার নাই, কারণ অনেক টাকা খরচ করে ও বিদেশে গেছে। সাগর যদি এইসব জানতে পারে, তাহলে বিদেশ থেকে আবার চলে আসবো। তাছাড়া আলামিন টাকার জন্য অনেক চাপ দিতেছে। তুমি এক কাজ করো, বৌমারে বুঝাই বইলো, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. কি রে বন্ধু, কি হয়েছি? তুই আজকে মন খারাপ করে বসে আসোস? বন্ধু, তোর ভাবি আর আগের মতো নাই রে। আগের মতো আমার সাথে আর কথা বলে না, ও কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে ও অন্য কোনো ছেলের সাথে কথা বলে। যখনই কল করি নাম্বার শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কল যে ব্যাক করবে সেটাও করে না। আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি কি করব। একটা কথা কি জানোস বন্ধু, আসলে বিয়ে কইরা বউ রাইখা বিদেশে আসতে হয় না।
আচ্ছা তুই একটা কাম কর, তুই এলাকার অন্য কাউরে ফোন দে, ফোন দিয়া খোঁজ খবর নিয়ে দেখ। ঠিক আছে, এটা নিয়ে আর ভাবিস না, পরে ফোন দিস। যা হাত ধুয়ে ভাত খামো, যা খিদা লাগছে। না রে, এখন খাবো না। আরে যা, রাগ করছিস কেন? যা হাত ধুয়ে সমাধান হয়ে যাবো, এত টেনশন করলে হয়? ঠিক আছে। চাচি চাচি, সাগর ভাই ফোন দিয়েছে বিদেশ থেকে। কি আমার সাগরে ফোন দিছে? দে দে দে। হ্যালো বাজান, তুই কেমন আছো বাজান? হ্যাঁ মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? বাজান আমরা ভালো আছি। তুই খাওয়া দাওয়া ঠিক মতন করো? হ্যাঁ মা, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি। আচ্ছা মা, তোমার বৌমা কোথায়? তোমার বৌমাকে এত কল করছি, কল রিসিভ করে না, ব্যাক করছে না। হ্যালো মা, বৌমা তুমি চুপ করে আছো কেন? কথা বলো মা। কি করবো বাজান, তোর বোর বিষয় তো আমরা কিছুই জানি না। কি করে, কই যায় না যায়, আমরা কিছুই জানি না। তুমি এসব কি কথা বলছো মা? আমার বউয়ের বিষয়ে তুমি কোনো কিছু জানো না মানে? বাজান তোরে আমি কইছিলাম তোর বোরে এত লেখাপড়া করানোর দরকার নাই, তুই তখন আমার কথা বুঝলিও না, শুনলিও না। মা আমি বুঝতে পারছি তোমার বৌমার পড়ালেখার চাপ যাচ্ছে, তো সেই কারণে হয়তো এমন করছে। সমস্যা নেই মা, তুমি একটা কাজ করো, তোমার বৌমার সাথে কথা হলে তুমি একটু বুঝিয়ে বলো তো, আমার সাথে যেন ঠিক মতো কথা বলে। চাচি ফোন দেন তো, ফোন দেন, আমি দেরি হয়ে যাচ্ছে। হ্যালো ভাই, পরে কথা বলেন, আমি কাজে যাবো। চলো না আমরা কালকে পালিয়ে যাই, আমার আর এই বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। চলো আমরা ঢাকা যাই, আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। আমরা ঢাকায় গেলে খাবো কি আর কোথায় থাকবো? আর তাছাড়া তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে তুমি টাকা পয়সা নিয়ে একদম টেনশন করো না তো, আমার কাছে টাকা আছে। সাগর বিদেশ যাওয়ার পর যে টাকাগুলো পাঠিয়েছে সমস্ত টাকা তো আমার কাছেই আছে, সব মিলিয়ে 10 লক্ষ টাকার মতো হবে। এই টাকা খরচ করতে থাকবো, এর মধ্যে তুমি একটা কাজ পেয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে তুমি কালকে সকাল 11টার সময় রেডি থেকো। ঠিক আছে, এখন রাখি, বাই। বাজারে যাইতেছি, তোমার যদি কিছু লাগে তবে আমার কইতে পারো। আচ্ছা এই নিন ডিভোর্স পেপার, আমি আপনার ছেলের সঙ্গে আর সংসার করতে পারবো না। বৌমা এগুলো তুমি কি কইতেছ? সাগর কি তোমার কিছু কইছে? সাগর আমাকে কিছুই বলেনি। দেখুন আমি একজন নারী, আমি নারী হয়ে আমার কত সুখ দুঃখের কথা থাকতে পারে, এগুলো আমি কার সঙ্গে শেয়ার করব? সাগর তো কিছুদিনের মধ্যে আইসেই পড়বো বৌমা। দেখুন মা, আপনার ছেলে কবে আসবে না না আসবে সেটা আমার দেখার বিষয় না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর এই ধরুন ডিভোর্স পেপার ধরুন, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জানো না বৌমা, জানো না তুমি? গো আমার সাগরের সংসারটা মনে ভাঙে গেল, ওর জীবনটা মনে নষ্টই হয়ে গেল। ও তো পরের মাইয়া, ওরা তো আমি জোরও করতে পারি না। তাছাড়া সাগর বাড়িতে নাই। তুমি কাঁদো না সাগর, তুমি কাঁদো না। হ্যালো সাগর ভাই। হ্যাঁ, তুই কেমন আছিস? আমার মা বাবা কেমন আছে? তোর ভাবি কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে, কিন্তু কি? ওই যে কাকা কাকির রেখা ভাবি চলে গেছে। কি কি বলছিস তুই? আচ্ছা ভাই আমার কাজ আছে, আমি রাখি। কি রে সাগর, কি হয়েছে তোর? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে।
তোর ভাবি আমার মা বাবাকে রেখে চলে গেছে। বাপ মার রেখে চলে গেছে কষ কি? আমি এতদিন কষ্ট করে যা টাকা কামিয়েছি সব টাকা তো তোর ভাবির অ্যাকাউন্টে পাঠিয়েছি। তুই এটা একটা কাম করছস, তোরে যে বাপ মা পাইলা লইলা বড় করলো, বিদেশ পাঠাইলো, আর টাকা পয়সা ইনকাম করে ওই বাপ মায়ের অ্যাকাউন্টে না পাঠায়া বউয়ের অ্যাকাউন্টে পাঠাইলি। বন্ধু তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না। বন্ধু আমি কই কি, তুই একটা কাম কর, তুই তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর, আর এই সমস্যার সমাধান করে তুই আবার আইসে পড়। কিন্তু এখানে যে কাজ পড়ে আছে। আরে এইখানের কাজের কথা তোর চিন্তা করতে হবে না, এখানে সবকিছু আমি সামলামু, তুই তাড়াতাড়ি দেশে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। মা, বাবা, মা, তোমরা কোথায়? বাজান, বাজান তুই কেমন আছো বাজান? কিরে মানে তুই হঠাৎ চলে এলি, আমাকে তো একটাবার বললিও না। তুই কেমন আছিস বাপ? আমি কেমন আছি এসব কথা পরে বলবো, তার আগে বলো তো আশরাফুল আমাকে ফোনে যা যা বলেছে সব কথা কি সত্যি? মিম নাকি তোমাদের ছেড়ে চলে গেছে? হ, তোর বউ তোর বাজানের রাতে একটা কাগজ ধরে দিয়ে গেছে। বাবা, বৌমারে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, বৌমা কিছুতেই বুঝে নাই, বরঞ্চ আমাকে অপমান কইরা অনেক বেশি বেশি কথা কয়ে চলে গেছে গা। তোমরা কিসব কথা বলছো? কাগজ রেখে চলে গেছে? কি কাগজ দিয়ে গেছে? বাজান তুই অনেক কষ্ট করে আইসস, আয় ঘরে আয়, তারপরে তোর আমি কাগজ দেখাইতেছি। আয় আয়। আমি মিমের জন্য এত কিছু করলাম, অথচ মিম আমাকে ঠকালো। আমি বুঝতে পেরেছি এই প্রবাদ জীবনটা আমাকে শেষ করে ফেলেছে। আমি যদি বিদেশে না যেতাম হয়তো আমার সাথে এমনটা হতো না। এখন 2 বছর হলো তুমি আমার কাছে টাকা নেছো, এখনো তুমি একটা টাকাও আমার দাও না। আকাশ ভাই, আপনি কিসব কথা বলছেন? আমি বিদেশ যাওয়া 6 মাসের মাথায় আপনার সব টাকা পাঠিয়ে দিয়েছি। মা, বাবা, তোমরা কোথায়? এদিকে এসো। কি হয়েছে রে বা, তুই আমাকে ডাকতেছিস কে? মা, বাবা, তোমরা আকাশ ভাইয়ের টাকাটা দাওনি? আমরা কই থেকে দিমু? তুই তো সব টাকা তোর বউর অ্যাকাউন্টে পাঠাইছস। আর তোর বউরে দিতে কইলে তোর বউ তো কইতো এই তোর নাকি কাম কাজ নাই, তুই নিজেই নাকি চলতে পারতেছস না। তোমরা কিসব কথা বলছো? আমি তো প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা পাঠিয়েছি, তার মানে এতদিনে তো টাকা পরিশোধ হয়ে যাওয়ার কথা। না বাজান, বৌমা তো আমগো এসব বিষয়ে কিছুই কয় নাই। দেখো সাগর, তুমি বিদেশ যাওয়ার আগে আমার কাছে 2 লাখ টাকা নেছো, তুমি যেভাবে পারো আমার টাকাটা দাও, আর যদি টাকা না দাও তাহলে উত্তরপাড়ার জমি চুক্তি অনুযায়ী আমার হয়ে যাইব, কথাটা মনে রাখো। আকাশ ভাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, ফকির হয়ে গেছে। আমার কোনো কিছু বলার নেই, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আচ্ছা ঠিক আছে। মা, বাবা, তোমরা যে সুখের আশায় আমাকে বিদেশ পাঠিয়েছিলে সেই সুখটা আমি তোমাদেরকে দিতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। কান্দিস না বাপ, ভাগ্যের উপর কারো হাত নাই। চল ঘরে চল। না না বাজান, কান্দিস না, কান্দিস না বাজান। আইন আর কি লাভ হইব? বৌমারে আমরা কত আদর করছি, নিজের মাইয়ার মতন দেখছি, কত বোঝাইছি, বৌমা তো আমার কোনো কথাই শুনবো না। মা, তুমি জানো আমি মিমকে কত বেশি ভালোবেসেছিলাম। মিম আমার কাছে যখন যেটা চেয়েছে আমি ওর সমস্ত আবদার পূরণ করেছি। মা, আমি এসব কথা তোমাকে আগে কখনো বলিনি। আমি জানি রে বাজান, আমি জানি।
তুই বৌমার হাতে সব টাকা পয়সা পাঠাইতি। বৌমা আমাকে কত উল্টা পাল্টা কথা শুনাইছে, কত অপমান অপদস্থ করতো, কোনোদিন আমি তোরে জানতে দেই নাই। কারণ বৌমারে আমরা অনেক ভালোবাসছি, বৌমারে আমরা ঘরের কোনো কাম করতে দেই নাই। শত কষ্ট হইলেও সংসারে সব কাম আমি করছি। কারণ কি জানোস? কারণ আমার তো মাইয়া নাই, আমি বৌমারে আমার নিজের মাইয়ার মতন দেখছি। কিন্তু কি লাভ হইল ক? বৌমা তো তোরে ভালো চলে গেছে। বাজা তুই বৌমারে বইলা যা। মা, আমি মিমকে কি করে বলে যাব তুমি আমাকে বলো তো। আমি কোনো কিছু করতে গেলে মিমের চোখটা আমার চোখের সামনে বেশি আসে মা। তারপরও পথ নাই বাজা, তোর বলতেই হইব। বইলা যা বৌমারে, বইলা যা। মা, তোমরা এত ভালো কেন বলো তো? আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারলাম না মা। আমি এতদিন কষ্ট করে যা টাকা ইনকাম করেছি সব টাকা নিজের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারলাম না। আমাকে ধোকা দিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, অথচ আমি তোমাদের জন্য কোনো কিছু করতে না পারলেও তোমরা আমাকে বুকে টেনে নিয়েছো মা। না রে বাজার না, আমাকে লেগে তোর কিছু করতে হইব না। তুই আমার চোখের সামনে থাকবে, এটাই অনেক। তুই আমার চোখের সামনে থাকিস, আমাকে আর কোনো কিছু লাগবে না বাজার। মা